নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব মূলত সেটা হচ্ছে যে আমাদের আমরা যে কোনো অনলাইন পরীক্ষা আমরা যখন দেব তখন আমাদের কোন কোন বিষয় মাথায় রাখতে হবে এবং অনলাইন এক্সামে পাস করার যে সহজ কৌশল সেটা আমাদের জানতে হবে। কারণ আমরা অনেকেই অফলাইন পরীক্ষা প্রচুর পরিমাণে দিয়েছি, অনলাইন যখন পরীক্ষা দিতে যাই তখন আমাদের নানান ধরনের সমস্যা দেখা যায় কম্পিউটার ভিত্তিক, যেহেতু আমাদের প্র্যাকটিসটা থাকে না। এর পাশাপাশি যারা ইউজিসি নেট পরীক্ষা দিচ্ছেন বা সিটেট পরীক্ষা দিচ্ছেন, এই ধরনের পরীক্ষাগুলো যে হয়ে থাকে, যেগুলো ইউজিসি নেটের ক্ষেত্রে যেমন বলি যেটা অনলাইনে পরীক্ষা হয়, অফলাইনে হয় না। একটা সময় অফলাইনে হতো, কিন্তু যারা প্রথম অনলাইনে পরীক্ষা দিতে যাচ্ছেন অনেকগুলো জিনিস আমরা জানি না, না জানার ফলে ভুল হচ্ছে। যেমন এবারই আমি যে প্রশ্নপত্র পেয়েছি সেই প্রশ্নপত্র থেকে আমি কিছু স্টুডেন্টের সাথে কথা বলেছি, তারা কিছু জিনিস ভুল করে এসেছেন এবং ভুল করে আসার ফলে সেই নম্বর কিন্তু তাদের পরীক্ষার যে প্রাপ্ত নম্বরের সঙ্গে যুক্ত হয়নি। বিষয়টা কেন কি সেটা বলার জন্যই আজকের ভিডিওটা, যে এই ভুলটা কিন্তু আপনারা একেবারেই করবেন না। সেটা কি আমরা দেখে নিই। আচ্ছা, চলুন প্রথমে দুটো জায়গা একটু বলে দিই। একটা দেখুন লেখা রয়েছে মার্কড ফর রিভিউ অ্যান্ড অ্যান্সার্ড, মার্কড ফর রিভিউ অ্যান্ড আনঅ্যান্সার্ড। বোঝা যাচ্ছে। আমি একটু প্রিলিমিনারি জায়গাটা এখানটায় দেখাচ্ছি। ধরুন এই পেজটা, হ্যাঁ, এই এই জায়গাটার বাদে এখানটা আমি বোঝানোর চেষ্টা করছি। একটুখানি বুঝিয়ে দিন, নয় বুঝতে পারবেন না। আমরা যখন যে কোনো অনলাইন পরীক্ষাতে বিশেষ করে এই যে ডান দিকের জায়গাটা, অর্থাৎ আমি ধরে নিই এই পোর্শনটা, ঠিক আছে, এই জায়গাটায় না এরকম ভাবে বক্সের মতন থাকে এবং এখানে কি হয় আমাদের হচ্ছে পেপার ওয়ান, যদি আমি ইয়ের ক্ষেত্রে বলি মানে নেটের ক্ষেত্রে বলি তাহলে এরকম বক্স থাকে। এরকম বক্সে এখানে গোল করে এখানে লেখা থাকে পেপার ওয়ান, ঠিক আছে, এরকম P1 পেপার ওয়ান লেখা থাকে। আবার এখানে বেঙ্গলি থাকে, রাইট? সম্ভবত যারা আপনারা পরীক্ষা দিয়েছেন এরকম ভাবে থাকে। এবার হচ্ছে আমাদের যে কোনো একটা অপশানে যেতে হয়। যদি আমরা পেপার ওয়ান করতে চাই পেপার ওয়ানে গিয়ে ক্লিক করি, যদি আমরা বেঙ্গলি পেপার আগে করতে চাই বেঙ্গলিতে গিয়ে ক্লিক করি। যখন আমরা পেপার ওয়ানে গিয়ে ক্লিক করি তখন কিন্তু আমরা ওই পেপার ওয়ানের 50টা কোশ্চেনের গোল জায়গাগুলো দেখতে পাই। যেমন এরকম গোল গোল, গোল না ঠিক অ্যারো মতন, মানে ইয়ে মতন থাকে, ত্রিভুজ মতন। এই জায়গাগুলো দেখি, যখন আমরা এখানে অ্যান্সারটা করে ফেলি দেখি এগুলো আস্তে আস্তে সবুজ হয়ে গেছে, ঠিক আছে। এবং যদি না করি তাহলে সেটা কিন্তু ফাঁকা থেকে যায়, সেই জায়গাটা রেড থাকে। এইবার বেঙ্গলির ক্ষেত্রেও তাই, বেঙ্গলির 100টা প্রশ্নের ক্ষেত্রেও তাই। আচ্ছা, এবার আমি বলি এই দিকে এই হচ্ছে আপনার প্রশ্নপত্র। আপনি হয়তো ইমাজিন করতে পারছেন যদি পরীক্ষা দিয়ে থাকেন, আর যারা দেননি তারা দেখে নিন, তাহলে আপনাদের ভবিষ্যতে সুবিধা হবে। আচ্ছা, আমি এটা একটু বাড়িয়ে দিই, থিকনেসটা নয় বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আপনার প্রশ্নপত্র, ঠিক আছে। এবার এই প্রশ্নপত্র, এই 2 লাইন প্রশ্ন আমি পড়লাম, এই 2 লাইন প্রশ্ন আমি পড়ে নিলাম। পড়ে নিয়ে এবার এখানে দাগ দিয়ে দিলাম, কারণ এটুকু অংশের মধ্যে আমি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। এরপরে এখানে এটা আমাদেরকে অপশান দেওয়া হলো যে এই 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 এই, ঠিক আছে, এরকম অপশান থাকে। এবং অপশানের পর নিচে আমাদের কি হয়, এই 1 নম্বর, ঠিক আছে, এই লেখা, 2 নম্বর এই লেখা, এরকম ভাবে দেওয়া থাকে না, আপনারা দেখেছেন বোধহয়। 3 নম্বর হয় পাশে থাকে বা নিচে নিচে থাকে, 4 নম্বর এই। এইবার এই পুরো স্ট্রাকচারটার আমি এখানটা মুছে এই জায়গাটা দেখাই, ঠিক আছে। সেখানে কি হয় দেখুন, এইখানে লেখা থাকে হচ্ছে এরকম ধরনের মার্ক ফর রিভিউ, এর নিচ পোর্শনটায় লেখা থাকে, কিন্তু সেভ অপশনটা আমাদের ঠিক এই জায়গাটা একটা সেভ অপশন থাকে, সেভ বলে লেখা থাকে। এখানে কথাটাই লেখা থাকে সেভ, ঠিক আছে, SAVE, সেভ। এইবার আপনারা যে ভুলটা করেন আমি একটু বলি। ধরুন আপনারা এই প্রশ্নটা আপনি পড়ছেন, এই প্রশ্নটা পড়ে আপনার মনে হলো যে 2 নম্বর উত্তর হবে, অর্থাৎ অপশন 2 অ্যান্সার হবে। এবার এই যে অপশন 2
2 এর পাশে যে একটা গোল মতন থাকে, এই বক্সে কি আপনারা টিক দেন? যারা এই ভুলটা করেছেন এবার তাদেরকে আমি বলছি, অনেকে কি করেন, এই বক্সটাতে টিকটা দেন না, এই বক্সটাতে টিক না দিয়ে সেভ অপশন করে দেন। মানে বোঝাতে পারলাম? তাহলে ঘটনাটা আপনারা কি করছেন দেখুন, মার্ক ফর রিভিউ হয়ে যাচ্ছে অ্যান্ড মানে সেভ করছেন না। ঠিক আছে, আনঅ্যান্সার্ড মানে অ্যান্সারই করলেন না আপনি। সেভ করা বা রিভিউ করা যাই করি না কেন, উত্তর দিতে হবে তো আমাকে। ধরুন আপনি করলেন মার্ক ফর রিভিউ, ঠিক আছে, মার্ক ফর রিভিউ আপনি করলেন, কিন্তু দেখা গেল যে আপনি 1 2 3 4 কোনো অপশনই ক্লিক করলেন না, মার্ক ফর রিভিউ করে রেখে দিলেন, পরবর্তীকালে হলোই না, তাই না? মার্ক ফর রিভিউ মানেটা কি, পরে আবার আপনি রিভিউ করবেন, রিভিউ মানে আবার আমি এই প্রশ্নটা দেখব, এখনো আমি এটার উত্তর বুঝতে পারছি না, মার্ক করে রাখলাম যাতে আমার চোখে পড়ে, যাতে আমি আবার দেখতে পারি, এটাই তো উদ্দেশ্য। কিন্তু মার্ক করে রাখলেন বলে আপনি সেভ করলেন না, এটা কিন্তু মানে আপনি ক্লিক করলেন না কোনো অপশন, এটা কিন্তু করবেন না। একটা উত্তর অলরেডি যেটা আপনার ব্রেনে আসছে, ধরুন আপনার মনে হচ্ছে এটার উত্তর হবে 2, তাহলে আপনি 2-তে টিক করে দিন, টিক করে এবার চলে যান, মার্ক ফর রিভিউ করুন বা সেভ করুন। সেভ করলে আপনি খাতায় যে আপনার সামনে পেজটা থাকে ওখানে লিখে রাখতে পারেন যে এটা হয়তো 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন আমাকে আবার দেখতে হবে, করতে পারেন। কেন বলছি, অনেকে আপনারা যেটা করেন না, অনেকে আপনারা করেন হচ্ছে এই যে বক্সটা থাকে এই বক্সের মধ্যে আপনারা মার্ক করেন না, ঠিক আছে? এই মার্ক না করার ফলে কিন্তু ঘটনাটা কি ঘটে, ঘটনাটা এটাই ঘটে যে পরবর্তীকালে সময় হয়ে যায় আপনারা আর উত্তর করতে পারেন না। মার্ক ফর রিভিউ করে রেখে দিয়েছেন, কিন্তু রিভিউটা করবেনটা কি, আপনি প্রিলিমিনারি স্টেজে একটা প্রশ্নে তো অন্তত অ্যান্সার করে যান। এটা করেননি বলে আমি অনেকের কোশ্চেন পেপার এবার আমি দেখেছি, যারা আমাকে বলেওছেন সমস্যাটা, আমি জিজ্ঞাসাও করেছি যে এইরকম হলো কি করে, কারণ বিশেষ করে নেট পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কিং নেই, তাহলে কেন আমরা ছেড়ে আসবো? তো তার বক্তব্য হচ্ছে, ম্যাম আমি কোনো ছেড়ে আসিনি, সবটাই করেছি। তা আমি বোঝার চেষ্টা করলাম এলাবোরেট করে, যে আমাকে একটু বলুন, বলো তো যে কি কি ঘটনাটা ঘটেছে, মার্ক করেছো এদিকে হয়নি। তখন তা আমি বুঝলাম যে এইরকম একটা গন্ডগোল তার ঘটেছে। শুধু তার নয়, এরকম অনেকের পেপারেই কিন্তু আমি দেখেছি 10টা প্রশ্ন 15টা প্রশ্ন কোনো অ্যান্সার করা নেই, সেভ করে দিয়েছে, মানে দেখেছে পরবর্তী সেভ করে চলে গেছে, ফাঁকা ফাঁকা হয়ে আছে, বা মার্ক রিভিউ করে দিয়েছে, কোনো জায়গায় সে ক্লিক করেনি। এটা কিন্তু করবেন না, তাহলে কিন্তু আপনার বক্স কিন্তু ফাঁকা রয়ে রইলো। আপনি সেভ করুন, আপনি মার্ক করুন, যাই করুন না কেন একটা অপশানে ক্লিক করুন, আগে ক্লিক করে এবার করুন, মার্ক ফর রিভিউ করে রাখুন। পরবর্তীকালে যদি রিভিউ দেখতে পারেন, যদি আবার রিভিউ করার সময় থাকে, গুড, মানে কোশ্চেন চেঞ্জ করতে পারেন, মানে উত্তর চেঞ্জ করতে পারেন, ভালো। আর যদি রিভিউ করার সময় না থাকে কোনো প্রবলেম নেই, এমনিই সেভ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে কি, মার্ক ফর রিভিউ অ্যান্ড অ্যান্সার্ড যারা এটা করেন, মানে অ্যান্সারটা আপনি করে নিলেন 2 নম্বরের এই যে খোপটা, এর মধ্যে আপনি টিক দিয়ে দিলেন, হ্যাঁ ক্লিক করে ফেললেন, এরপরে আপনি মার্ক ফর রিভিউ করে দিলেন, ধরুন সেভ করলেন না, মার্ক ফর রিভিউ করে দিলেন, ওকে, এই আপনার কিন্তু 2 নম্বর আসবে, উত্তর ঠিক হোক ভুল হোক যাই হোক, নেগেটিভ মার্কিং তো নেই, হতেই পারে উত্তরটা আপনার আন্দাজে লেগে গেল, হবে। কিন্তু এইটা কোনোদিন করবেন না, কোনটা, মার্ক ফর রিভিউ করে দেবেন অ্যান্ড আনঅ্যান্সার্ড মানে উত্তর করলেন না, এখানে উত্তর করলেন না, মার্ক ফর রিভিউ করে চলে এলেন, করবেন না। নর্মালি অন্য বিষয়টা তো আমরা জানি যে 3 নম্বর উত্তর হলো, ধরা যাক 2 নম্বর উত্তর হলো, করে আমরা সেভ করে দিলাম, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, আবার 3 নম্বর উত্তর হলো, করে সেভ করে দিলাম, এটা তো প্রত্যেকে জানি, এইভাবে আমরা পরপর প্রশ্নে চলে যাব। কিন্তু যখন আপনারা রিভিউ করতে চাইছেন, ভাবছেন এই প্রশ্নটা বুঝতে পারছি না, রেখে দিই পরে দেখব, এই পরে দেখার চক্করে কিন্তু এই ভুলটা করবেন না যে অপশনে গিয়ে উত্তর দিলেন না। বোঝাতে পারলাম আমি? উত্তরটা দেবেন, দিয়ে মার্ক ফর রিভিউ করবেন, আপনার রিভিউর জায়গাতেই চলে আসবে, আপনাকে শো করবে যে এগুলো আপনি রেখে দিয়েছিলেন মার্ক ফর রিভিউর জন্য, অন্য কালি দিয়ে এখানে শো করবে সেই প্রশ্নগুলো, এই প্রশ্নটা মার্ক ফর রিভিউর জন্য রেখেছেন, একটা অন্য কালারের হয়ে যাবে, এটা দেখে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনি যেই মানে ক্লিকটা করেছেন, তার ফলে ধরা যাক টাইম চলে গেল, আপনি কিন্তু নম্বরটা পেয়ে যাবেন যদি এটা ঠিক হওয়ার হয়, ঠিক আছে? আর যদি ক্লিকটা না করেন, মার্ক ফর রিভিউ রয়েই গেল, কিন্তু আপনি নম্বরটা পেলেন না, ফাঁকা চলে গেল।
তাহলে এই ভুলটা কিন্তু অনলাইন পরীক্ষাতে মানে 99% মানুষের এটা হয়। বিশেষ করে যারা প্রথম পরীক্ষা দিতে যাচ্ছেন তারা প্রথম বুঝতেই পারেন না যে অনলাইন পরীক্ষার সেট আপটা কি, মার্ক ফর রিভিউ মানে কি, কোথায় গিয়ে সেভ করব, বাংলা থেকে ইংলিশে যাব কি করে, পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ কি করে চেঞ্জ করব, নানান ধরনের সমস্যা আপনারা ফেস করেন। আমি চেষ্টা করব আরেকটা ক্লাসে, আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে অনলাইনে পরীক্ষা এনটিএ নেটের ওয়েবসাইট থেকে অনলাইনে পরীক্ষা আমরা কিভাবে দেব, কিভাবে লগ ইন করবো, কিভাবে দেব, আমি চেষ্টা করব এই ভিডিওটা বানিয়ে দিতে। তাহলে ওইটাই যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন, ওই সেম কাজটাই কিন্তু গিয়ে আপনি ওখানে করছেন, অর্থাৎ মেন ফিল্ডে গিয়ে করছেন, পরীক্ষা হলে করছেন, তাহলে কিন্তু আপনার অসুবিধে হবে না। এই জন্য একটু অনলাইন পরীক্ষার মানে সম্পর্কে জানা এবং পরীক্ষা দিতে থাকাটা কিন্তু খুব প্রয়োজন। আশা করি বোঝা গেছে। তার মানে আমরা কি করব, মার্ক ফর রিভিউ যদি করতে চাই, অ্যান্সারটা আগে করব, তারপর মার্ক ফর রিভিউ করব। কোনো দিন অ্যান্সার না করে খালি বক্স রেখে দিয়ে মার্ক ফর রিভিউ করব না। কারণ পরবর্তীকালে যদি আমার কাছে দেখার সময় না থাকে ওই রিভিউ প্রশ্নগুলো, বেশিরভাগই হয় পরে টাইম পাই না। প্রথমে মনে হয় হ্যাঁ হ্যাঁ পারবো, পরে টাইম হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি হয় না। অনেকেরই হয় এটা। কিন্তু যখন হলো না তখন যেন বক্সটা ফাঁকা না চলে যায়, শুধু শুধু নম্বরটা জলে না চলে যায়। আপনি যদি 10টাও আন্তাজে ঢিল মারেন, যাকে বলে একটা দুটো এরকম করে 10টা আন্তাজে ঢিল মারেন, আরে বাবা 3টে তো হবে, 5টা তো হবে, তাই না? তাই এই ভুলটা কিন্তু করবেন না, যেই ভুলটা অনেকেই করেছেন। বেশ কিছু জনের কোশ্চেন পেপারে আমি দেখেছি এই ঘটনাটা, তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা বলেছেন এই সমস্যা হয়েছে। আমার মনে হলো আপনারাও অনেকে রয়েছেন যারা প্রথম নেট দিচ্ছেন, বা অনেকেই রয়েছেন যারা যে কোনো নেট কেন যে কোনো অনলাইন পরীক্ষা প্রথম বসছেন, বা হয়তো অনেকবার বসেছেন কিন্তু বুঝতেই পারছেন না ভুলটা কি হলো। কেন আপনি বলছেন এনটিএর দোষ দিচ্ছেন, নাম্বার দেয়নি, ওরা ইচ্ছা করে বক্স ফাঁকা রেখে দিয়েছে, আমি তো ঠিকই করেছিলাম, এটা কিন্তু কখনো হয় না। ওটা এনটিএর হাতে নেই, ওটা কম্পিউটার বেস। ওরা কিছু কারসাজি করছে না, আপনার নাম্বার কমিয়ে কিছু হবে না। যদি 6%কে নেট দিতে হয় 6%কেই দিতে হবে ওদের। আপনাকে কমালে অন্য কেউ চলে আসবে এখানে, তাতে কি আছে, আপনার সাথে কি শত্রুতা? সুতরাং এরকম কোনো বিভাজন বা কোনো বিভেদ কিন্তু নেই। আপনি কোথায় ভুল করছেন সেটাকে বোঝার চেষ্টা করুন। তাই এই জায়গাটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন। ক্লাসটা ভীষণ প্রয়োজনীয় একটি ক্লাস বলে আমি মনে করি। বন্ধুদের সাথে শেয়ার করবেন, প্রত্যেককে ইনফরমেশনটা জানিয়ে দিন শেয়ার করে। এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন বিষয়টা বুঝলেন কিনা, কি ধরনের ক্লাস চাই, সমস্ত কিছু আমাকে কমেন্টে জানাবেন, বা ক্লাসটা কিরকম লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও কিন্তু আপনার কাছে ইজিলি পৌঁছে যাবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।